হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। আজ বুধবার, তো বুধবারে দেখলাম নিফটি ভালোই পড়েছে। আজকে নিফটি প্রথম বলছি, নিফটি ভালোই পড়েছে এবং যেটা পড়েছে তাতে বেশ একটা কত পর্যন্ত পড়েছে, হাই হচ্ছে এখানে 21,492 আর পড়েছে 21,492, লো করেছে 21,550। মানে এর যে ম্যাক্সিমাম যে হাই আছে তার কাছাকাছি পড়েছে, কিন্তু এটা এখানে যা দেখছি তাতে আরেকটু নিচে আসবে। সেটা হচ্ছে কোন পর্যন্ত, সেটা আমার মনে হচ্ছে 21,000, লো হচ্ছে 20,976, এইটুকু আসতে পারে। এই পড়াটা সম্ভাবনা আছেই। 21,000 এতখানি না হলেও মানে এটা কীরকম, মানে এরকম যে হাই হচ্ছে 21,006 পর্যন্ত একটা আসার সম্ভাবনা আছেই। কারণ এই ধরনের স্টকগুলো এই ধরনের যখন পড়ে তখন এটা খুব জোরালো পরের দিনও পড়ার সম্ভাবনা থাকে। এখনও পর্যন্ত লিমিটটা ক্রস করেনি। লিমিট মানে এখানে যদি লিমিট ধরা যায় তাহলে 21,000 ক্লোজিং বেসিসে 456, সেটা এখনও ক্রস করেনি। তবুও যেভাবে পড়েছে তাতে মনে হয় 21,456-তে থামবে না। হয়তো এরম হতে পারে 456 হাই বেসিসে বা ক্লোজ বেসিসে 456 এসে একবার উপরে উঠতে পারে। এই 456 এসে আরেকবার এটা উঠতে পারে, তারপরে নেক্সট পড়াটা হবে। এইটা হতে পারে 21,456, মনে রাখতে হবে এই জায়গাটা খুব, যে আমি 21,456 এসে তারপরে আরেকবার উপরে যাবে, এরকম হতে পারে। তো আরেকটু পড়া আছে, সেটা হচ্ছে 21,456ই আমি বলছি। কালকে হয়তো পরে কালকের থেকেই কালকে বা আরও একদিন টাইম নিতে পারে ওঠার জন্য, তারপরে আবার আস্তে আস্তে পড়ে যাবে। সেই পড়াটা কোন পর্যন্ত হবে সেটা আপাতত মনে হচ্ছে যেটা যে 456 যে এটা লো আছে 20,976, অথবা 21,000, ওই রকমই 21,000, এই 20,976 বা 21,000 এরকম একটা জায়গা আসতে পারে, আসার সম্ভাবনা আছেই। তো সেই জন্য এটা হওয়া উচিত হিসেব মতন, কেন যেখানে পড়েছে তাতে আরেকবার কালকের দিনটা ক্রুশিয়াল, যে এই জায়গাটা আসে কি না দেখতে হবে। যে 400 যেটা বললাম যে 21,492 ক্লোজিং বেসিসে 456 এরকম, তো এই রকম জায়গায় আসার সম্ভাবনা আছেই কালকের দিনের জন্য। কালকে অথবা এই সপ্তাহ উইকলি বেসিসে ধরলে এটা এই সপ্তাহতেই পড়ে। তাহলে এই নিফটি মোটামুটি এরকমই, যে 21,456 আপাতত আসুক, তারপরে দেখা যাবে। তারপরে যেটা হবে সেটা লোটা যে বলেছি, সেই লোটা আমার মনে হয় এটা পরের ব্যাপার, সেটা হচ্ছে কত দিনের, আমি তাও বলে দিচ্ছি 20,976, 20,976 লো বেসিসে, এইটুকু ম্যাক্সিমাম। তো এই হচ্ছে নিফটি। ব্যাংক নিফটিও পড়েছে আজকে, অনেকটাই পড়েছে, লো করেছে 45,976 আর 46,064 ক্লোজ করেছে। তো এও অনেকখানি পড়েছে, তবে যেই পড়াটা পড়লো সেটা আরও পড়ার ডিউ হয়ে গেল। এটা কোন পর্যন্ত পড়তে পারে। ব্যাংক নিফটি পড়লো 45,979 লো করেছে আর 46,064 ক্লোজ করেছে। তো যে জায়গাটা ক্লোজ করেছে এটা খুব ইন্টারেস্টিং জায়গা বলা যেতে পারে। তবে এখান থেকে এবার একটু উপরে যাওয়ার সম্ভাবনা হলেও হতে পারে এটা কালকে। তবে তার আগে আরেকবার নিচে আসতে পারে, সেটা হয়তো না, মানে এটা সাধারণত হয়। এই লোটা কোন পর্যন্ত আসতে পারে আমি বলছি 45,422, 45,422
এইটুকু আবার আসতে পারে, এসে তারপরে উপরে যাওয়ার সম্ভাবনা। কিন্তু তারপরে যে ফার্দার পড়বে না তা না, পড়ার যেখানে যেভাবে পড়েছে তাতে আমি খুব অ্যালার্মড হয়েছি, এটা অনেকটা দূরই আসতে পারে। তো আপাতত এইটুকুই বলি যে হ্যাঁ, কোন পর্যন্ত 445,238 লো বেসিসে, আর ওপেন বেসিসে 46,131। তো এটা হতে পারে 45,000 যে ওপেন বেসিসে 46,000 আছে, ক্লোজ বেসিসে 45,468। হ্যাঁ, তাহলে কোন পর্যন্ত হাই বেসিসে না, হাই বেসিস না, ওপেন বেসিসে 46,131, হ্যাঁ 46,131, আর আর লো বেসিসে, হ্যাঁ লো বেসিসে ওপেন ক্লোজ বেসিসে 45,468। মোটামুটি এরকম আসার সম্ভাবনা আছে। তা লো অবশ্য বলছি না, 45,238 সেটাও হতে পারে, তবে আপাতত মোটামুটি এইটুকুই ধরা যেতে পারে যে 45,000, হ্যাঁ 45,238। তো এই হচ্ছে মোটামুটি ব্যাংক নিফটি, এইটুকুই আমি এইটুকুই বলছি। 45,238 বেশি বলছি না এখন, এটা আসার পরে কালকে অবস্থা কী হয় তার উপর দেখছি। তা আপাতত এইটুক যে ব্যাংক নিফটি মোটামুটি 45,238 ম্যাক্সিমামই ধরা হলো, হ্যাঁ ম্যাক্সিমাম ধরা হলো, আর ক্লোজ বেসিসে 45,468, এটুকুই। এটুকুই আমি আর বলছি না, এর চেয়ে আর বেশি বলা ঠিক হবে না। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাংক। আজকে এই স্টকটাই রেলের কিছু কিছু স্টক, আইআরএফসি, যেটা দিয়ে আমি অনেক আগে থেকে বলে এসেছি যে আইআরএফসি হচ্ছে এখন যা অবস্থা দেখছি তাতে যারা কিনেছে তাদের একটা ম্যাক্সিমাম প্রফিট হলো। আজকে 150 টাকা হাই করলো, হ্যাঁ আজকে 150 টাকা 70% হাই করলো, তাতে খুব ভালো একটা জায়গায় গেল। এমনি এখানেও 55 টাকা এমনি ওর যাওয়ার মতো অবস্থা ছিলই। তো সেখানে যেভাবে এলো সেটা একটু বলা দরকার, যে প্রথম যে টার্গেটটা ছিল 123.24, সেই 123.24টা ক্রস করে একেবারে নেক্সট টার্গেটে প্রায় 50 টাকা চলে এসছে, 50 টাকা। সেটা আরও একটু উপরে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, সেটা হ্যাঁ সেটা হয়তো আপাতত ওই রকমই 50-55 টাকার মতন এটা হতে পারে এরকম, বা হয়তো 50, 55, 56, 57, 60 টাকা পর্যন্ত হতে পারে। তো এইটুকু হওয়ার সম্ভাবনা এখনও আছে। কিন্তু আগামী দিনে এই যে যেটা, এবং তার সঙ্গে পজিটিভ ভলিউম প্রচুর বেড়েছে, মানে হিউজ বাইং এসছে, তো সেই জন্য স্টকটা কিন্তু আগামী দিনে খুব আগামী দিন অনেক দূর যেতে পারে, তার একটা সম্ভাবনা এবারে দেখা গেল। মানে এরকম বৃদ্ধি কিন্তু এর আগে হয়নি, এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়া। তো লাফিয়ে বাড়া, সেই সঙ্গে ভলিউম বেড়েছে অনেক, সেজন্য এই স্টকটা এভরি লোতে আমি বলবো কিনতে। যারা যারা আগের থেকে কিনেছে তাদের তো ভালোই করেছে, এবং প্রত্যেকটা লোতে নেক্সট টার্গেটটা হয়তো এখান থেকে 155 টাকা যাওয়ার আগে, বা 56, 57 বা 60 টাকা যাওয়ার আগে আবার একটা পড়তে পারে। হ্যাঁ একবার পড়ার সম্ভাবনা আছে, তবে আগামী হ্যাঁ যদি হঠাৎ পড়ে যায় 22-23 টাকা 24 টাকা, সেখানে কিন্তু কেনাটা ঠিক হবে। এবং এটা যে এর 22 তারিখ, আগামী 22 তারিখ পর্যন্ত এটা আপ ট্রেন্ড চলতে পারে, তবে এটা কন্টিনিউয়েশন একটা প্যাটার্ন হচ্ছে, টাইম কন্টিনিউয়েশন। অর্থাৎ যেখানে টাইম কন্টিনিউয়েশন মানে টাইমটা ক্রমশ উত্তর বাড়ছে, এবং অতএব এই নেক্সট টার্গেটগুলো হচ্ছে, টার্গেট হচ্ছে 224 টাকা, হ্যাঁ 160, 70, 75 থেকে 225 টাকা, এই যে পর্যন্ত যাবে সে বোঝা যায়। কেননা এখানে সময়টা ভীষণভাবে বাড়ছে, সময়টা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে, এরকমভাবে তৈরি হচ্ছে সময়ের প্যাটার্নগুলো। হ্যাঁ হ্যাঁ টাইম ফরমেশনটা এমনভাবে হচ্ছে যে নেক্সট টার্গেট তৈরি হয়ে যাচ্ছে টাইমের ভিতরে। সে একটা অদ্ভুত ব্যাপার, সেটা অবশ্য বোঝানো মুশকিল আমার পক্ষে, আমি বুঝতে পারি। যারা বোঝার, তারা মানে দেখে, তারা জানে, তারা বুঝতে পারবে। তো যাই হোক, তবে সেই জন্য যে আগামী দিনে আইআরএফসি আমার মনে হয় এভরি লোতেই কেনা উচিত, আরও বেশি বেশি কেনা উচিত। কিছুটা প্রফিট নিয়ে আবার নিচে আসলো আবার কেন, প্রত্যেক ডিপে একটু একটু কেনা উচিত। হ্যাঁ আগামী দিনে এটা অনেক বড় টার্গেট তৈরি হতে, আরও টার্গেট হতে পারে। আপাতত 223 টাকা আমি টার্গেট দেখছি, সেই টার্গেটটা হ্যাঁ তারপরে আরও বড় টার্গেটও হতে পারে।
সেই জন্য যে এই স্টকটা আমি মনে করি যে আগামী দিনের জন্য আরও বেশি বেশি কেনা উচিত, প্রত্যেকটা লোতে কেনা উচিত এবং উপরে একটু বেচা, এরকম ব্যাপার। হ্যাঁ, ওইরকম 220-22 পর্যন্ত একটা টার্গেট আপাতত করা যেতে পারে। তারপরের টার্গেটটা এখন আরও পরে বলা যাবে, আপাতত এইটুকুই বলি। হ্যাঁ, সেটা আর এই টার্গেটটা আরও বাড়বে, কেননা যেহেতু ফিউচার আগামী দিনের জন্য খুব ভালো লাগছে, যেন আরও বড় টার্গেট হবে। কেন প্রথম টার্গেট ছিল এটার 40 টাকা, আমি বলেছিলাম যে 40 টাকা যাবে, সেখান থেকে 50-55, সেখান থেকে বলেছিলাম 104 টাকা, এরকম টার্গেটগুলো হয়েছে। তো এইভাবে টার্গেটগুলো বাড়তে থাকে, এটা আরও বড় টার্গেট হবে। এবং এছাড়া আমি আজকে ইরকনও দেখলাম, ইরকনও খুব ভালো আছে, ইরকনও 300 টাকা টার্গেট আছে। তো এইগুলো, এই দুটো স্টক আমি দেখলাম। IRFC তো আমার জানা, আগেও বলেছি, এবার ইরকন বললাম। ইরকনটাও কিন্তু এরকমই একটা স্টক, যারা অনেক বেশি ইনভেস্টমেন্ট করে ভবিষ্যতের জন্য আরও বেশি আয় করতে চান, যারা নিশ্চিন্ত ইনকাম, অনেকটা নিশ্চিত, কেননা রেল ডিপার্টমেন্টের যে এর একটা কারণ আছে, সে বেসিক কারণে আমি যাচ্ছি না, আমি টেকনিক্যাল কারণটাই বলছি, যে ইরকনও এরকম 300 টাকা পর্যন্ত যেতে পারে। আপাতত 300 টাকার টার্গেট, হয়তো সেটা হয়তো না আরও বাড়বে, অবশ্যই বাড়বে, অনেক কিছুর উপর নির্ভর করে। তা আপাতত এই টার্গেটগুলো, এই দুটো স্টক IRFC আর ইরকন, আমার মনে হয় একটু যখন নিচে আসবে বিক্রি করে, একটু যদি বিক্রি করতে পারা যায় বিক্রি করে, আবার নিচে আসলে আবার কেন। তো এই স্ট্র্যাটেজিতে আমার মনে হয় স্টিক থাকলে আগামী দিনে অনেক পয়সা ইনকাম করা যাবে, যারা ইনভেস্ট করবে তারা। তো আজকে এই দুটো বলেই শেষ করছি। থ্যাংক ইউ।